প্রতিদিনের রবীন্দ্রনাথ, স্পন্সর্ড বাই একেডি ঘি। একেডি ঘি, বিশুদ্ধতার আরেক নাম। পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ। কো স্পন্সর্ড বাই ডক্টর প্লাস, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান একেটি ঘি, প্রতিদিনের রবীন্দ্রনাথ। টাইটেল স্পন্সার্স বাই একেটি ঘি, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভস, কো স্পন্সার্স ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল। আমরা শুরু করছি আজকের পথ চলা। এই সপ্তাহ তো আমরা রবীন্দ্র নাটকের হাত ধরে রয়েছি, তো আজকেও একটি নির্ধারিত নাটক রয়েছে, কিন্তু আজকে শিল্পী রয়েছেন অর্পিতা ঘরুই। অনেক অনেক স্বাগত অর্পিতাকে। আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা তনাদা কিবোর্ড, পিয়ানো, তবলা মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম। আর শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে আমাদের ভাইয়েরা এবং বোন। সঙ্গে রয়েছেন আপনারা। বিষয়ে যাব, তবে যাওয়ার আগে আমাদের অনুষ্ঠানটা যেরকম শুরু হয় পূজা পর্যায়ে দিয়ে, ঠিক সেভাবে শুরু হোক। নমস্কার, নতুন বছরের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সংকটময় একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, সেই জন্য পূজা পর্যায়ের গুরুদেবের একটা আশ্বাস উপপর্যায়ের গান দিয়ে শুরু করছি। আলো যে যায় রে দেখা, ওই আলো আলো যে যায় রে দেখা, ওই আলো হৃদয়ের গগনে সোনার রেখা। আলো যে যায় রে দেখা, ওই আলো হৃদয়ের গগনে সোনার রেখা। আলো যে যায় রে দেখা, ওই আলো। এবারে ঘুচ
আজকে রবীন্দ্রনাথের একটি ভিন্ন ধর্মী নাটক নিয়ে আমাদের পথ চলা, সেটি হচ্ছে রাজা ও রানী। 1889 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকটি রচনা করেন এবং বাংলায় 1296 বঙ্গাব্দের 25শে শ্রাবণ এটি প্রকাশিত হয়। কাল্পনিক উপাখ্যানকে ভিত্তি করে নাটকটি রচিত হয়েছে। রাজা বিক্রমদেব ও রানী সুমিত্রার কাহিনী এতে চিত্রিত রয়েছে। এর আখ্যান ভাগকে কেন্দ্র করে 1930 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ তপতী নাটকটি রচনা করেন। এই নাটকটি রবীন্দ্রনাথ তার বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। এর ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর যেটি লিখেছেন, তিনি বলছেন, একদিন বড় আকারে দেখা দিল একটি নাটক, রাজা ও রানী। এই নাট্যভূমিতে রয়েছে লিরিকের প্লাবন, তাতে নাটককে করেছে দুর্বল। এ হয়েছে কাব্যের জলা জমি। ওই লিরিকের টানে এর মধ্যে প্রবেশ করেছে ইলা এবং কুমারীর উপসর্গ, সেটা অত্যন্ত শোচনীয় রূপে অসঙ্গত। এই নাটকে যথার্থ নাট্য পরিণতি দেখা দিয়েছে, যেখানে বিক্রমের দুর্দান্ত প্রেম প্রতিহত হয়ে পরিণত হয়েছে দুর্দান্ত হিংস্রতায়। আত্মঘাতী প্রেম হয়ে উঠেছে বিশ্বঘাতী। প্রকৃতির প্রতিশোধের সঙ্গে রাজা ও রানীর এক জায়গায় মিল আছে। অসীমের সন্ধানে সন্ন্যাসী বাস্তব হতে ভ্রষ্ট হয়ে সত্য হতে ভ্রষ্ট হয়েছে। বিক্রম তেমনি প্রেমে বাস্তবের সীমাকে লঙ্ঘন করতে গিয়ে সত্যকে হারিয়েছে। এই তত্ত্বকেই যে সজ্ঞানে লক্ষ্য রেখে লেখা হয়েছে তা নয়, এর মধ্যে এই কথাটিই প্রকাশ পাবার জন্য শত উদ্যত হয়েছে যে সংসারের জমি থেকে প্রেমকে উৎপাটিত করে আনলে সে আপনার রস আপনি যোগাতে পারে না, তার মধ্যে বিকৃতি ঘটতে থাকে। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়, এমনই মায়ার ছলনা। এটি তিনি ভূমিকা প্রসঙ্গে লিখেছেন। নাটকে যাব, নাটকের বিশ্লেষণে যাব, মূলত এই রাজা রানীর বিশ্লেষণে যাব, তবে তোমার গানের হাত ধরে। একদম। এই নাটকে রাজা ও রানী নাটকে মোট 9টা গান রবীন্দ্রনাথ আর কি মানে রচনা করেছিলেন নাটকের উদ্দেশ্যে। তো আমি এখন যে গানটা গাইবো সেটা প্রচলিত কোনো গ্রন্থে কিন্তু নেই। মানে আমরা যদি রাজা রানী নাটকটা পড়ি সেখানে এই গানটার উল্লেখ নেই, কিন্তু আমরা যদি স্বরবিতান দেখি তাহলে দেখবো যে রবীন্দ্রনাথ কিন্তু এই গানটা রাজা রানীর জন্য রচনা করেছে। খুব অল্প শ্রুত একটা গান শোনাচ্ছি। আজ আসবে শ্যাম গোকুলে ফিরে, আবার বাজবে বাঁশি যমুনা তীরে। আজ
রাজা ও রানী নাটকের রাজা বিক্রমদেব জলন্ধরের রাজা, তার স্ত্রী সুমিত্রা। রানী সুমিত্রার সঙ্গে তার এই যে রাজা বিক্রমদেবের যে সম্পর্কের অন্তর্বিরোধ এই নাটকের মূল অবলম্বন। আর সেই বিরোধের মূলে আছে রাজার ভ্রান্ত প্রেম ভাবনা। আপাতভাবে মনে হয় যে রাজা বিক্রমদেব একজন যথার্থ প্রেমিক পুরুষ এবং রানী সুমিত্রার প্রতি তার অন্তরের ভালোবাসা যেন অগাধ। কিন্তু সেই ভালোবাসা যে আসলে অন্ধ আসক্তির নামান্তর মাত্র, সেটা ক্রমে ক্রমে নাটকের সঙ্গে সঙ্গে প্রকাশ পায়। চলে যাই পরের গানে। আমি তো নাটকের গান তো শোনাবই, কিন্তু তুমি যে সূত্রটা শুরু করেছো, এখানে তো আমরা দেখতেই পাচ্ছি রাজা ও রানীর মধ্যে একটা দ্বন্দ্ব, একটা বিরোধের দ্বন্দ্ব রয়েছে। মানে রাজার যে রানী, সে প্রেয়সী রানী কখনোই কিন্তু তার শ্রেয়সী সত্তাকে বিসর্জন করছে না রাজার কাছে। এটা আমরা তো জানি এই নাটকটা যখনই পড়ি। তো আমি এখন যে গানটা গাইবো সেটা নাটকের গান না, কিন্তু রবীন্দ্রনাথের একটা গান, ভীষণভাবে প্রাসঙ্গিক, আমি ওটা শোনাচ্ছি। কত আর সে তো বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার বিরহের অন্তরালে কত সুরে সুরে তালে তালে তোমার আমার সুরে সুরে তালে তালে তোমার আমার বিরহের অন্তরালে কত তালে তালে তোমার আমার
কত সেতু বাঁধে, সুরে সুরে তালে তালে তোমার আমার ওই বিরহের অন্তরালে, কত সেতু বাঁধে, সুরে সুরে তালে তালে তোমার আমার ওই। রাজা ও রানী নাটকে রাজার যে ভালোবাসা আসলে হচ্ছে অন্ধ আসক্তির নামান্তর মাত্র। ভালোবাসার ক্ষেত্রে দুটি মানুষের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের প্রয়োজন হয়, রাজার মধ্যে কিন্তু তা ছিল না। নাটকের সূচনায় ভূমিকাতে রবীন্দ্রনাথ লিখলেন, এরা সুখের লাখি চায় প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। রাজা বিক্রমদেবের ভালোবাসা এই আত্মসুখের ভাবনা দ্বারা চালিত। আমি আসবো এই প্রসঙ্গে। একটা টেলিফোন আছে কি সঙ্গে, না আগে বিরতি নিয়ে নেব? আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি। বিরতির উপরান্তে আমরা ফিরছি গান নিয়ে এবং আজকের নাটক রাজা ও রানী নিয়ে, যেখানে মানবিক প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ কত দূর পৌঁছতে পারে রবীন্দ্রনাথ তার একটা পরিণতি তৈরি করে দিয়ে গিয়েছেন। তো আমরা আসছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। Powered by Aborun Exclusive. Co-sponsored by Dr. Plus, Calcutta Pipe, Calcutta